কাছাড় জেলার সোনাই থানাকে ঘিরে উঠেছে ভয়ঙ্কর অভিযোগ। পুলিশ হেফাজতে এক অভিযুক্তকে বেধড়ক মারধরের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনায় সরাসরি সোনাই থানার পুলিশকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অভিযুক্ত শাহরুল ইসলাম লস্করের স্ত্রী মাখন বেগম লস্কর। লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, সোনাই থানার একটি মামলায় গত 11ই মে গভীর রাতে গুয়াহাটি থেকে আটক করা হয় শাহরুল ইসলাম লস্করকে। এরপর 13ই মে ভোর রাতে তাকে সোনাই থানায় আনা হয়। পরিবারের সদস্যরা থানার বাইরে অপেক্ষা করলেও রাত প্রায় 2টোর সময় পুলিশ তাদের সেখান থেকে চলে যেতে বলে। আর এরপরই নাকি ঘটে ভয়ঙ্কর ঘটনা। অভিযোগ অনুযায়ী থানার ভিতরে পুলিশ হেফাজতে থাকা অবস্থাতেই শাহরুল ইসলাম লস্করের উপর চলে নির্মম অত্যাচার। আদালতে তোলার পর নিজের স্ত্রীকে তিনি জানান 5 জন ব্যক্তি মিলে তাকে মারধর করে, আর সেই সময় 2 পুলিশ কর্মী তার হাত চেপে ধরে রেখেছিলেন। এই ঘটনায় যাদের নাম সামনে এসেছে তাদের মধ্যে রয়েছেন সোনাই মিউনিসিপ্যালিটির ভাইস প্রেসিডেন্ট ও বিজেপি কর্মী শাহরুল আলম শেখ, এছাড়াও ইমরাউল শেখ, কালাম উদ্দিন, ফরিজ উদ্দিন এবং রফিক উদ্দিন নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ, এরা সকলেই সোনাইয়ের উত্তর মোহনপুর এলাকার বাসিন্দা এবং পুলিশের সহযোগিতাতেই থানার ভিতরে প্রবেশ করে হামলা চালায়। সবচেয়ে বিস্ফোরক অভিযোগ, সোনাই থানার ওসি ত্রিদীপ কুমার বরা এবং তদন্তকারী অফিসার এসআই জয়ন্ত দেবের উপস্থিতি ও মদতেই এই মারধরের ঘটনা ঘটে। শুধু তাই নয়, অভিযুক্তদের মধ্যে একজন সেই সময় ফেসবুক লাইভও করেছিলেন বলে দাবি করা হয়েছে, যা এখন নতুন করে প্রশ্ন তুলছে থানার ভিতরে কিভাবে সাধারণ মানুষ প্রবেশের সুযোগ পেল। মাখন বেগম লস্কর এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। পাশাপাশি থানার সিসিটিভি ফুটেজ এবং আশপাশের পৌরসভা সিসিটিভি ফুটেজ সংরক্ষণের আবেদন জানিয়েছেন, যাতে ঘটনার প্রকৃত সত্য সামনে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে সোনাই সহ গোটা কাছাড় জেলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ হেফাজতে নিরাপত্তা নিয়েই এখন উঠছে বড় প্রশ্ন। যদিও অভিযোগের বিষয় এখনো পর্যন্ত পুলিশের থেকে কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাটা হৈছে আপোনাৰ ফেচবুকত ভিডিঅ' এটা বনাইছিলে, লাইভ ভিডিঅ' এটা বনাইছিলে। আমি বকাবকি কৰিছোঁ, ভিডিঅ'টো ডিলিট কৰাইছোঁ। তাৰপিছত ৰাতি সেইদিনাখন আহি কেনে মানে পুলিচে ৰাতি আহি কেনে 12:30 বজাত আহি কেনে লৈ গৈছে আমাৰ নুনমাটি থানাত। নুনমাটি থানাৰ পৰা লৈ অহাৰ পিছত তাতে থানাত ৰাখিছে পুৰা ৰাতিটো। ৰাখি সোণাই থানাৰ পুলিচ আহিছে। পুলিচ আহি সোণাই থানাৰ পুলিচে লৈ গৈছে ৰাতি 3টাত, দিনৰ 3টাত মেডিকেল কৰাই কেনে ৰাতি 3টা তাতে লৈ গৈছে। আমি লগত আহিম বুলি কৈছিলোঁ পুলিচৰ, আমাক আহিব নিদিলে। পিছত আমি গাড়ী লৈ কেনে আহিলোঁ, আমাৰ প্ৰাইভেট গাড়ী লৈ কেনে। অহাৰ পিছত ইয়াতে থানাত আহি কেনে মাৰপিট বোলে কৰিছে, পুলিচে ধৰিছে, হাত দুখনত ধৰিছে আৰু পাব্লিকে বোলে মাৰিছে। কি নাম, চাহাৰুল নামৰ মানুহজনে বোলে বহুত মাৰিছে তাক। মাৰি কেনে হাত ভৰিৰ একবাৰে মানে অৱস্থা নোহোৱা কৰি থৈ দিছে। আৰু বহুত কেইজনমান মানুহ আছিলে। তাৰপিছত আৰু আমি ভিতৰত যাম বুলি ক'লোঁ, আমাক যাব নিদিলে, নেদুখুৱালেও আমাক। এতিয়া আমাক ন্যায় বিচাৰ লাগিব। তেওঁক মাৰিলে কিহৰ কাৰণে? পুলিচৰ মাৰাৰ অধিকাৰ আছে, পুলিচে মাৰিব পাৰে, এইটো পুলিচ কেছ হয়, মাৰিব পাৰে, কিন্তু পাব্লিকেতো মাৰিব নোৱাৰে ন। এতিয়া থানাৰ ভিতৰত মাৰিছে, এতিয়া আমাক এইটো লাগিব। এতিয়া থানাৰ ভিতৰত এক্সট্ৰা মানুহ যাই কেনে কিহৰ কাৰণে মাৰিলে আৰু কোনে মাৰিবৰ কাৰণে পাৰ্মিশ্যনটো দিছে? আপোনাৰ কি নাম আছিল? চাহাৰুল এজন আছিলে আৰু কোনোবা 2জন আছিলে। এইটো ক'ব পাৰিব যে এৰেষ্ট হৈছে, তাৰ নামও শাহরুল। এটা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ভিডিও ছাড়িছে, আপত্তিজনক ভিডিও, ঠিক আছে, এটা কোনো নেশাগ্রস্ত অবস্থায় ছাড়ি দিছে। কিন্তু আমরা তারা যখন জানছি, দেখছি আমরা ভিডিও দেখার পরে লগে লগে আমরা গড়ের মানুষ বা আমরা আত্মীয় স্বজন যারা আসলাম তারা ভিডিওটা ডিলিট করাই লয়ে গেছে। ডিলিট করানোর পরে তারা কেস দিছে, যারা কেস পাকি যারা আছে তারা এর নামও শাহরুল, আর অন্য শাহরুল তারা আছে, তারা ওসি সারে গিয়া আমরা নুনবাড়ির থেকে অ্যারেস্ট করে আনিয়া সোনাই থানার 3টার সময় রাত্রে আনছে। 3টার সময় আমরা ওখানে উপস্থিত আসলাম, আমরা রাত্রে দেখা করার চেষ্টা করলাম, কিন্তু তারা ওসি সারে আমরা কোনো চান্স দিছে না দেওয়া সত্ত্বে আমরা করা হয়ে গেছি। পরের দিন দিনের বেলা 11টার সময় গেছি। যাওয়ার পরে আমরা যে তার অবস্থাটা দেখছি, হাঁটুর মধ্যে যে একদম রক্তাক্ত অবস্থা এবং পাওয়ার তলার মারছে। ঠিক আছে, কানুনের মানে যেটা আছে, ওসি সারে যেটা মারছে এটা তার অধিকার আছে, কারণ একজন মানুষে গলতি করছে, পুলিশ প্রশাসনের অধিকার আছে তার শাস্তি দেওয়ার। কিন্তু এখানে গিয়া আদার্স পার্সন যারা পাবলিক আছে, যেমন ধরো আমরা হুনাই শাহরুল আসলো, আরও বিভিন্ন 4-5 জন মানুষ আছে, এই নামগুলো আমি অবশ্য সবরে চিনি না, অবশ্য হে চিনে শাহরুল। আর এরপরে ইমরুল আছে, কালাম উদ্দিন আছে, ফিরোজ উদ্দিন আছে, আর রফিক উদ্দিন। তারা সবে মিলিয়া থানার ভিতরে ওসি স্যারের সম্মুখে মারছে। তো আমাদের প্রশ্ন হইল ওটাও
যে প্রশাসন থাকা সত্ত্বে থানার ভিতরে পাবলিকে কেমনে গিয়া একজন কয়েদির উপরে করে ওইটা হইলো আমরা প্রশ্ন। আর এইটার মানে সুবিচার চাই আমরা, এই কারণে আমরা এখানে আইয়া আমরা স্যারের কাছে আমরা একটা স্মারকলিপি দিছি, আর তাইনও কইছেন আমরা নিশ্চয় সুবিচার আমরা পাইমু, সেই আশ্বাসটা আমরা দিছি, কেস করছি আমরা। ওই তারা যতজন নাম আছে তারার উপরে করছি। শাহরুল এলো শেখ শাহরুল, আমরা হুনাই মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, বিজিবির ভাইস চেয়ারম্যান। বিজেপির ভাইস চেয়ারম্যান তাই মোটামুটি তানোর ইয়েটা ইস্তেমাল করছেন আর পলিটিক্স ইস্তেমাল করছেন করিয়া এটা করছেন। তো অবশ্যই এটা আমরা দিছি ওসি স্যারের কাছে মেমোরেন্ডাম দিছি, তাই অবশ্য সুবিচার পাইমু, আমরা এই আশ্বাস নিয়ে এখানে আইছি আর ইনশাআল্লাহ আমরা পাইমু।